তো বন্ধুরা, আপনারা কি মায়াপুর ইসকনের গোশালা দেখেছেন আগে? তো দেখুন, আজকে আমি আপনাদের দেখাচ্ছি। তো মায়াপুর ইসকন মন্দির চত্বরের ঠিক সামনেই রয়েছে গৌরাঙ্গ কুঠির, আর গৌরাঙ্গ কুঠিরের ঠিক বিপরীত দিকে রয়েছে এই অন্নদান কমপ্লেক্স, আর এই দুটির মাঝখান দিয়েই গোশালা যাওয়ার রাস্তা। তো 10 টাকার বিনিময়ে এই গরুর গাড়ি করে আপনারা গোশালায় যেতে পারেন। এছাড়াও আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন, মাত্র 1 কিলোমিটার রাস্তা। তো এই দেখুন, আমরা চলে এসেছি ইসকনের গোশালাতে। তো এইখানে প্রবেশ করলেই আপনারা বাম দিকে এবং ডান দিকে দুই দিকেই আপনারা দোকান দেখতে পাবেন। সেই দোকানে দই, ক্ষীর, লস্যি এবং ঘি কিনে খেতে পারেন, সবই কিন্তু সুস্বাদু স্বাদের। তো এখানে 1000-এরও বেশি গরু রয়েছে, আবার অনেক গরুর আলাদা আলাদা নামও রয়েছে। আর সেই গরুর পিওর দুধ দিয়েই হচ্ছে এখানে সুস্বাদু স্বাদের ঘি, লস্যি, ক্ষীর এবং দই। এখানে অনেক ছেলে গরু অর্থাৎ ষাঁড়ও রয়েছে, যাদের মাথার বড় বড় শিং সোজা, আবার অনেকের বাঁকা রয়েছে। এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে গরুকে খাওয়ানোর জন্য লাড্ডু রয়েছে। তো এই লাড্ডু বা মন্ডা ভেবেছিলাম কিনা যেতে পারে, কিন্তু এখানে এসে জানতে পারলাম এগুলো বিক্রি হয় না। একটা গরু সারাদিনের খাওয়ার লাগে 100 টাকার, তাই সেই 100 টাকা যদি কেউ দান করে তাদেরকে 5টা করে এই মন্ডা দেওয়া হবে। তো আমি নিয়ে নিলাম এবং চলো খাওয়াই। তো বন্ধুরা, আমরা সবাই জানি গরু হচ্ছে গৃহপালিত পশু। তো আগে কিন্তু বাড়িতে 5টা থেকে 10টা গরু থাকতো, কিন্তু এখন কারো বাড়িতে একটা, আবার কারো বাড়িতে 2টা। তাই এই মায়াপুর ইসকনের গোশালাতে এসে আমি কিন্তু খুবই আনন্দিত হয়েছি। তবে আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন।